অনেক বীজ নষ্ট হয়ে গেছে এই কুয়াশার কারণে, শীতের এই ঠান্ডায় তারা রুইতে পারতেছি না। এই জায়গায় অনেক নষ্ট হয়ে গেছে অনেক জায়গায়। বীজ করে এবার যা হয়েছে মোটামুটি ভালো হয়েছে, কিন্তু যে আর বীজগুলো নষ্ট হয়ে গেছে আবহাওয়া খারাপ হয়ে জন্য। আর যে আউগরিয়ে রুইছি হ্যাঁ আবার বীজ এই রোয়া নষ্ট হয়ে গেছে কথা গেই মেঘলা কুয়াশার কারণ। এখন আবহাওয়া পরিষ্কার হয়েছে, এখন আবার রোয়া আরম্ভ করছি। বছর অনেক পিছনে পড়ে গেছে, কারণ কুয়াশা বীজ পেরা নষ্ট হয়ে গেছে, রুইতে পারি নাই ফসল, যেহেতু বছর অনেক কম হয়ে গেছে সম্ভাবনা। এই এখন আবার শুরু করছি রুইতে, আল্লাহ যদি রুইতে রুমো। এই বছর আমরা 1.5 কিলোর মতো জায়গা লইছি, কিন্তু রোয়া হয়েছে আপনার 10 থেকে 12 কাঠা। কিন্তু আবহাওয়ার কারণে আমার রোয়ার খুবই পরিস্থিতি খারাপ, এবং কি আপনারা কিছু দেখতে পাচ্ছেন যে ওগুলো সব মরেও গেছে। সেই জন্যে আবহাওয়া খারাপ দেখে আপনারা কখনো রোদেন না। আর এই যে এখন যেই সিজনটা চলতেছে, রোদ্দু আছে, এখন রইলে সমস্যা হবে না, বেশ ঠান্ডা নেই, বেশ ঠান্ডার ভিতরে রইলে রোয়া ধরে দেবে। এই বিরূপ আবহাওয়ার মধ্যে যে সমস্যাটা হয় সেটা হলো যে এখানে চারার বৃদ্ধি কমে যায় এবং বিভিন্ন রোগ ব্যাধির সংক্রমণ হয়। তো এটা আসলে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই আমরা ধরে থাকি। তো তারপরও আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মানে সার্বক্ষণিক মাঠে যাচ্ছেন, কৃষকদের নিয়মিত পরামর্শ প্রদান করছেন, এবং আমাদের পক্ষ থেকেও যারা অফিস আসে সবাইকেই বলা যায় যে আপনারা মানে যথানিয়মে এবং সঠিক ডোজে ছত্রাকনাশক ইউজ করবেন।